তুমি পাবা, আর এই অংশটা পাবা। তুমি এই সাবজেক্ট আর এই ভার্বের এই অংশটা তুমি পাবা না। সো আমরা ট্যাগ কোয়েশ্চেন করি সাবজেক্ট আর ভার্ব নিয়ে, বাট এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেই সাবজেক্ট আর ভার্বই পাবো না। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করি কি নিয়ে? সাবজেক্ট আর ভার্ব নিয়ে। আমরা প্রথমে কিন্তু ক্লাসের প্রথমে দেখিয়ে আসছি যে ট্যাগ কোয়েশ্চেন করি আমরা সাবজেক্ট আর ভার্ব নিয়ে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ওরা সাবজেক্ট আর ভার্বই ওরা লিখবে না। তাহলে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব? তুমি মনে মনে সাবজেক্টের জায়গায় ইট আর ভার্বের জায়গায় ইজ, এটা তুমি মনে মনে ধরে নিবা। ওকে, এবার আমি এক্সাম্পল দেই। হাউ ফানি, হট আ পিটি। আচ্ছা দেখো তো, হাউ এই অংশ থেকে তুমি পাইছো কিনা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পাইছো কিনা? হোয়াটে পাইছো কিনা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাইছো কিনা? আচ্ছা, বাকি আছে কি? সাবজেক্ট আর ভার্ব। এই দুটো দেখো এখানে দেই নাই, দিছে? দেই নাই। এখানে এক্সক্লেমেটরি মার্কও কিন্তু দেই নাই, দেবে না। তোমাকে জাস্ট এতটুকু দিয়ে বুঝে নিতে হবে যে এই পার্টের থেকে আমার একটা অংশ একটা অর্থ থাকবে, আর এই পার্ট থেকে আমাদের একটা অর্থ থাকবে, আর বাকিটা থাকবে না। এতটুকু দেখে তোমাকে বুঝতে হবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাকে একটা কোশ্চেন করতে বলা হচ্ছে। সো মনে মনে আমি কি বলছি? ইট ইজ ধরে নিতে বলছি। তাহলে তুমি ভার্বটা আগে নাও, ইজ। যেহেতু এখানে কোনো নট থাকবে না, তাহলে তুমি নট নিবা, আর সাবজেক্ট হিসেবে ইট নিবা। ঠিক আছে, সেম হইতে এটাও তাই করতে হবে।